জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। দিদি দেখো আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চাটা খেয়ে নিয়ে এখন তোমার হলো কি করছি দেখো, এখানে আমি ভাত বসিয়েছি। এই দেখো রিয়া ভাত খেয়েছে, ভাত এত ভাত ফেলে দিয়েছি কেন? দেখো আমি আবার ভাতটা খাবো, আমার ভাতটা খাওয়া হয়ে গেলেই নতুন কাজ করবো না, আমি রান্না করবো। দেখো আমি সেই সকালে বেকার করে ভাত খেলাম। এসব কি সব খাই নাকি? খাবি না তো সত্যি তুমি মানে সত্যি আর কি বলবো। ভাই তলা কনকনি যাচ্ছে। এখন আমি অন্ধকারের মধ্যে বসে ভাত খাচ্ছি, কারেন্ট নেই। তুমি একা ওই দেখো সুইচ ধরো না, দেখাচ্ছি তোমাদের, ধরো ওই দেখো এরকম গেলাম একা একা সন্ধ্যা দিয়ে আসলাম। আমাদের আজকে রান্না বান্না নেই, আমরা সবাই মিলে দেখো বসে আছি এখানে, কেউ শুয়ে আছে দিয়েছি কখন দেখো সবাই মিলে খাওয়া হয়ে গেছে। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে দেখো 7:30 বাজে, আজ সোমবার আমি 7:30 ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে 7:30 বেজে গেলে কেন বলো তো, আজকে উঠেছি 4:30 ঘুমের থেকে, তার জন্য 7:30 বেজে গেলে আজকে। ওই যে ঠাকুরের ঘর সব কাজ হয়ে গেছে, গুপুর ঘরে যে গুপুকে তুলবো, গুপুরের ঘরে কাজ করবো, ঠাকুর ঘর মোছা, বাসন মাজা সবই পড়ে আছে, সব করে নেবো। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ বলে সদা দা করে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ ভালো রে। ওটা শোনা মা, গুপু কই? গুপুকে তো উঠাইনি, উঠে পড়েছে, খুব ঠান্ডা, আরো ঠান্ডা আজকে। আজকে 3টে দিন ধরে একভাবে ঠান্ডা ঠান্ডা, কুয়াশা, মেঘলা হাওয়া। অনেক বছর পরে এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা অনেক বছর পরেই পড়েছে। আরে শোনা দিদি দেখো আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চাটা খেয়ে নিয়ে এখন তোমার হলো কি করছি দেখো, এখানে আমি ভাত বসিয়েছি। তা আবার প্রেশার কুকারে, দেখো নতুন প্রেশার কুকারে ভাত বসিয়েছি। এই প্রেশার কুকারটা আমার না, এটা পিয়ার প্রেশার কুকার, এত বড় লাগে না বলে বলছে মা তুমি এটা করবা, তার জন্য এই প্রেশার কুকারটা ভাতটা বসিয়েছি। আর আজকে তাতেই কেন বলো তো, প্রেশার কুকারে ভাত বসিয়েছি, পূজা চলে যাবে এক্ষুনি, তার জন্য দেখলাম এক্ষুনি যেন পূজা চলে যাবে, তার জন্য প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। জানি না সব তো আমাদের কি, আমার নবদ্বীপ যাবো না। আজকে আবার একটা ফটো নামালাম দেখো, আর বলে না ফটো নামাই বাতাসার, কিন্তু কি হয় জানো, ফটো নামাই অনুমানে নিয়ে চলে যায়, বাতাসা করে সামনে রাখবে না বাবু, নবদ্বীপ যাবো না আমার, মায়ের খুব যাওয়ার ইচ্ছা ছিল আজকে নবদ্বীপ। সবাই শুনে রেখে দাও, মায়ের দিকে যাওয়ার নবদ্বীপ খুব ইচ্ছা ছিল। বাড়িতে বেরোতেই পারি না আমি, আমার এমন সংসার একটা, বাড়ির থেকে বেরোতে পারি না। তোমার এই সংটা সার করে দেবো আমি, বুঝতে পেরেছো? এই দেখো ছানদান কমপ্লিট হয়ে গেছে, রান্না করেছি, পূজা খেয়ে চলে গেছে, ওর বাবা খেয়ে চলে গেছে। আমাকে কালো কালার একটা ওড়না দিলা না মা, কালো কালার একটা ওড়না দিলা না, ওই রিলসটা করতে পারলাম না। মুছিয়ে বের করে পরিষ্কার করে সব বেরিয়ে এখন উঠলাম, উঠে দেখো এখন তোমার হলো পুজো দিতে, ছানদান করে এখন উঠে পুজো দিয়ে দেবো। পুজোটা আমার সেরে নিই, পুজো দিয়ে তারপরে খাবো। রিয়া কেন তুই খাগা ভাত, প্রেশারে ভাত ঠান্ডা গেলে ভালো লাগে না। ওই দেখো ফোন করেছে, ভেতর থেকে নিয়ে খাবার না, মিস কল মারলো, গরম ভাতটা নিয়ে কেটে দিয়েছে। চল যা চল যা, পুজো দিয়ে যা। এই দেখো রিয়া ভাত খেয়েছে, ভাত এত ভাত ফেলে দিয়েছি কেন? হ্যাঁ এত ভাত ফেলে আবার ফোন করছে। দেখো আমি আবার ভাতটা খাবো, আমার ভাতটা খাওয়া হয়ে গেলেই তোমার হলো সকালে খাওয়াটা মিটবে। আমার নবদ্বীপ যাবো, রান্না করবো আমি, আমার নবদ্বীপ যাবো। দুপুরে কি রান্না হবে ঠিক হয়নি, কি রান্না করবো জানি না, বলতেও পারছি না। আমার নবদ্বীপ যাবো, মিটিয়ে নিই তারপর দুপুরে চিন্তা। আমার নবদ্বীপ যাবো, ভাতটা খেয়ে নিই, আমার নবদ্বীপ যাবো, আমার নবদ্বীপ যাবো।
ও আমার গেলে মা থাকা শুক্র শনিবারে যেতে হবে, হ্যাঁ রবিবারে সকালে চলে আসতে হবে। কেন বলো তো মা? কেন সোমবার দিনকে হচ্ছে ভর্তি, আমার ভর্তি আর রেজাল্ট বাস হয়ে যাবে নাহলে করে। ও মা আজকে মা মনে করো আজকে ভাবিটার দোকানে কিন্তু যাবো মা, বলে দিলাম মা, মনে করো আজকে কিন্তু ভাবিটার দোকানে যাবো গ্যারেন্টি। শুনতে পাচ্ছ? আজকে কিন্তু ভাবিটার দোকানে যাবো গ্যারেন্টি। ছবি তুলবো, জেরক্স করবো ঠিক করে, নাহলে ওই যে জেরক্স আমার মুখে ছুঁড়ে মারবে। খাসনি তুই? হাফ আলু ভেঙে নিয়েছিলাম। আমার ভালো লাগে না তো, আমার ফেভারিট তো। থাকবে না, তুমি গরম করে খেয়ে নেবা। হ্যাঁ রেখে দাও, হ্যাঁ রেখে দাও। এর মধ্যে বাড়ি মারবি না, হ্যাঁ তাই ভাগ হয়ে যায়। হ্যাঁ বাড়ি বাড়ি মেরে মেরে শেষ করে দেবো। ভাগ হয়ে যায়, খেতে দোকানে তুই যেতে পারিস তুই? আমি যাই না দোকানে এখন তো আরো যাবে না। তাহলে আমি রান্না করব, আমার মেয়ে রান্না করব। আমার মেয়ে দেখো কি করেছে, গ্যাস মাস সব মুছা কমপ্লিট হয়ে রান্না করবে সেটা কত মুছে না ভালো করে সুন্দর করে। অনেক কিছু এনেছে আজ, অনেক কিছু তোর জন্য। পরে বের করছি, তুমি আগে করতে দাও। তোমার ছান্নাম করে তারপর তো কেক এনেছি, আর যেগুলো খাস সেগুলো এনেছি। বাইরে 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 খাওয়া খাওয়া নিয়ে চিন্তা করছে আগে, কোথায় কাজকর্ম করে না কমপ্লিট না করে খাওয়া খাওয়া নিয়ে চিন্তা। সব ফেলে দিয়েছিস, খাবার দাবার সব ফেলে দিয়েছিস? দাও মা, তোকে কাটবে এখন আমি আমার রান্না হয়নি, আমার ঘর বাবা মুছা হয়ে গেছে। বাবা কি দুপুরে আসবে না? সিদ্ধ ভাত করে খেয়ে নেবো আমরা। শুধু ডিমের ঝোল খাবি, এই ভাত আছে আমরা খেয়ে নেবো দুজনে। ভাতের বাবা ফোন করো দেখো। মা হাতে ভালো করে ঝাড় দে, ভালো করে ঝাড় দিই না, তার হাতে করে ফেলে দেবা। ওর বেকার বেকার ভেতর ঢুকায় না, জল ঢুকাবা কেন? জলটা টেনে নিয়ে আসো। এত জল পরে আমি কাজ করি না, এত রান্না করে জল পরে আমি রান্না করে কাজ রান্না করবো কি করে আমি? এবারে ঝাড় দিন, এবারে কত দূর দেখ, এবারে ঝাড় দে, এবারে ঝাড় দে বাবু, এবারে ঝাড় দে, দাদি দাদি আস্তে 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 বাইরে নেওয়া দরকার। এখানে হাত বোতল ঠাকুর ঘরে না যায়, ঠাকুর না এখানে হাতে করে তুলে ঠাকুর ঘরে না যায়। কি অবস্থা, কি ধরনের কাজ শিখে রেখে দিচ্ছে না কি জানি। দেখো আমি সেই সকালে দেখলাম তোমরা ভাত খেলাম, খেয়ে দিয়ে নিয়ে তারপর গেলাম দোকানে। দোকানে দিন ছিল না, কাছে তো কাছে কিন্তু দোকান নেই, ওই ভেতরে যেতে হয়। দোকান থেকে বাড়ি এলাম, আবার ও যেতে পারি কত জামা কাপড় সব মেলে দিয়ে আসলাম, বাড়িতে তো রোদ্দুর নেই। এরকম আমার জন্য একটা ভালো ভালো খাবার এনেছে আমার মা। এটা এটা আমার ফেভারিট খাবার, দোকান থেকে আসলাম, ঠিক আছে? আর এই দেখো আমার ফেভারিট খাবার। দোকান থেকে এলাম, এসে তারপর এখন এই রান্নায় ঢুকলাম। ও মা এটা কিছুক্ষণ আগে 5-6টা খেয়েছি, আর দুটো খাবো মা। না বাচ্চা যাবি না প্লিজ, না না। আর এই ডিমগুলো সবকটা আমি ভেজেছি, দেখো ডিম করবো সবকটা আমি ভেজেছি। আমি ওকে বললাম রিয়া ডিমটা একটু মানে ফুটো করে দিই, না ফুটে উঠবে, ও ডিম ফুটো করতে গিয়ে দু ভাগ করে দিচ্ছে, ওইসব হয় একটু বড় দু ভাগ করে দিয়েছে। আর ওই ডিমের মামলেটটা যে করেছি না, ডিমের মামলেটটা করেছি আমার জন্য। আমি ওই ডিমের মামলেটটা ঝোলে দেবো, আমার এমনি এই ডিমের ঝোল খেতে একদম ভালো লাগে না। আর ওই ডিমের মামলেটটা আমার ঝোল করবো বলে দেবো আমার জন্য, আর ওর জন্য ছিটো দিয়ে দিয়েছি। আর এখানে কি কি ভাজা করছি দেখো একটুখানি, এখানে ভাজা করছি দেখো বিট গাজর, দেখো বিট গাজর, একটু ফুলকপি ছিল ফুলকপি, আমাকে কানা ইয়ে বললো, আমাকে কানা ইয়ে বললো, সব কিছু দিয়ে তারপরে এখানে আমি ভাজা ডিমের ঝোল করবো। গাল দুটো যে কি সুন্দর। এখন দেখো দুটো পিঠা বেড়াতে চলে, এখন রান্না হলো না, কখন রান্না হবে নেই। পিয়া পিঠা কখন না হবে পিয়া বলে পিয়া, আরে এক্ষুনি হয়ে যাবে, নো টেনশন। আমি চার্জারটা নিয়ে আসি, আমি ফোন চার্জে বসাবো। এসব এসব কি, এসব আমি খাই না কি? খাবি না বাড়িতে বেড়ে যাবি, এরম ব্যবহার করছো কেন? খাবি না এরম ব্যবহার করছো কেন? হ্যাঁ বেশি মেয়ে হয়ে গেছে নাকি? যা রান্না হবে বাড়িতে সেটাই খেতে হবে। বেশি মেয়ে হয়ে গেছে নাকি? বেশি মেয়ে হয়ে গেছে?
বর হারালে বর পাবা, কিন্তু মেয়ে হারালে মেয়ে পাবা না, বুঝতে পেরেছো? মাথায় ঢুকিয়ে রেখে দাও। ফুলকপি খাবো না, ফুলকপি বেঁচে বেঁচে আমাকে দেবা, বলে দিলাম। ফুলকপিটা বাবার জন্য বেঁচে রেখে দিই, বাবা ভালো খায়। তো নে সত্যি তুমি মানে সত্যি, আর কি বলবো। ভাই তলা কনকনি যাচ্ছে। এই সত্যি শীতে না আমার ভাই তলাগুলো। ভাতটা দাও না, আমি খেয়ে দিয়ে চলে যাই। তুই কোথায় যাবি রে? নিচে ঘুমাবো, একটু ভালো লাগে না, পেটে ব্যথা করছে। এবার একটা বোতল নিয়ে দি জলের, বুঝলে? একটু ঘুমাবো, আমি ক্লান্ত হয়ে যাই। জলের বোতল নিচ্ছে, একটা জলের বোতল। জল বোতল কেন, অন্য কিছু কিছু নেই নাকি? যা আছে তা রান্না করে দিয়ে দাও আমাকে। পাগল দি কোথায় গেল? পাগলই দেখেছি এখন। কারেন্টটা চলে গেল, অন্ধকারে ভাত খেতে হবে আমাকে এখন। হ্যাঁ ছাড় দেখি, তাই করি, আমি অন্ধকারে বসে বসে ভাত খাই। টাকাও টাকাও রকম দেখ এখন আমি অন্ধকারের মধ্যে বসে ভাত খাচ্ছি, কারেন্ট নেই। তুমি একা? ওই দেখো সুইচ ধরানো, দাও দেখাচ্ছি তোমাদের, ধরো ওই দেখো দেখো মাঝখানে সুইচটা দেখেছো ধরানো, আর বাকি সব বন্ধ। নে তোকে নিয়ে দেবো, ভাজা দেবো। ফুলকপিটা বাঁচো, আচ্ছা। বেচে যে না না হবে না হবে না ওরকম, বেচে যে আর লঙ্কাটা না ফেলো, দিয়ে যেটুকু অঙ্ক আছে সেটুকু দাও। ফুলকপি একদম পছন্দ করি না আমি। ফুলকপি তরকারি ঠিক আছে, কিন্তু ফুলকপি ভাজা ছি। এরকম ঝড়গাটি মেয়ে তোমাদের কার কার বাড়ি আছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাও। সত্যি করে কমেন্ট করবে, তো ব্যাংকগুলো না প্রত্যেকদিন আমাকে অত্যাচার করে। সত্যি কমেন্ট করে জানাও, তোমাদেরও এরকম ঝড়গাটি মেয়ে কার কার বাড়ি আছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাকে প্রতিদিন অত্যাচার করে, বলো সবার বাড়িতেই আছে এরকম মেয়ে। এরকম মেয়ে না থাকলে সংসার চলবে না। এরকম ঝড়গাটি মেয়ে কার কার বাড়ি দাও। আছে? এই তো কারেন্ট চলে এসেছে। ঝড়গাটির জন্য কারেন্ট চলে আসলো। এটা হচ্ছে মাই ট্যালেন্ট, বুঝতে পেরেছো? ভয়, এত ভয় পেয়েছে। বুঝতে পেরেছো? এই জানিস তো পরে গেলাম একা একা সন্ধ্যা দিয়ে আসলাম, তারপর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে এলাম, সন্ধ্যা মন্ধ্যা দিয়ে এসে তারপরে জামা কাপড় নিয়ে সব নিয়ে আনা চলো নিয়ে এসেছিলাম আমার বাড়ি থেকে। তো ওর বাবা আসলো, রিয়াই ভাত দিলাম, আমি আর ভাত দিইনি বিকালবেলা। তো এখন আবার উপর থেকে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা মধ্যে দিয়ে একবার দেখো চা করে নিয়ে আসলাম আর বিস্কুট নিয়ে আনলাম। আর পূজা সকালবেলা গোলাউটি করেছিল, এই দেখো গোলাউটি করেছিল, সে রয়েছে এখনো গোলাউটি তোমার হলো। এই যে গোলাউটি রিয়ার জন্য রেখে দিয়েছিল, রিয়াই রয়েছে এখন রিয়া খাবে। আর আমাকে সকালবেলা বললাম আমাকে গোলা রুটি দাও, বললো কই নেই তো, এরকম ভাবে পড়ে কেন পড়লো। দিইনি জানো? সকাল যে আমাকে গোলাউটিটা দিই না, তাহলে না আমার ভাতগুলো খাবে না, প্রেশারের ভাত দুপুরটা ভালো লাগে না জানো। তাও আমাকে দাও না গোলা রুটির হাতে, অনেক দিন পর হাতে দাও হাতে দাও। জানো আমি অনেক দিন পর আজকে আমি না কটা প্রেশারে হাফ তুমি হাফ খেয়ে নিয়েছো না তো? এই যে তুই সকালবেলায়। ও মৃত্যু ভুল করে খেয়ে দিচ্ছি। আরে মা আমাকে গুলোটা হাতে দাও তো, মনে করছে আমি বলছি কি ব্যাপার, বলছে হাতে তো দাও তো মা, গুলোটা দিয়েছি দেখে হাত থেকে, বলছে হাতে তুমি খেয়েছো, হাতে খায়, আমি ওই খেয়েছি সকালবেলা। এই জন্য সকালে যাবে গুলোটা দিলে ভাত খা, পরে রুটি খাবে, এই সন্ধ্যায় আমার খেতে পারবে। শিয়াল দেখছি, শিয়াল দেখছি আর কুসুম দেখছি, কুসুম তা খাচ্ছে। আমাদের আজ রান্না বান্না নেই, আমরা সবাই মিলে দেখো বসে আছি এখানে, কেউ শুয়ে আছে কেউ বসে আছে। ওকে কারা কারা চেনো কৃষ্ণনগরের ফেমাস মানুষ কমেন্ট করে জানাবে, বাবা তাকালেও না অন্তত, ঠিক আছে? যারা যারা চেনো তারা তারা কমেন্ট করবে, ঠিক আছে? হাতটাও বেরোলো না তো, হাতটাও বেরিয়ে যারা যারা দেবে কমেন্ট করবে। আর এটা হচ্ছে এটার বউ, ঠিক আছে? কাজকর্ম করে না, সারাদিন ধরে এমনি বসে থাকে, করে দিয়েছে কাজগুলো। আর আমি যার কিনা খেয়ে দিয়ে কাজ নেই, হাতে সারাদিন ধরে এরকম মেহেন্দি ফেহেন্দি বসে বসে করি। আর হচ্ছে এইটাকে সবাই চেনো, কোনো কাজকর্ম নেই, ঝর্ণা কিচেনের লাটে উঠিয়ে দিয়েছে, প্রায় 200 দিন 300 দিন হয়ে গেল ঝর্ণা কিচেনের চ্যানেল বন্ধ করে রেখে দিয়েছে। কবে খুলবে কিছু বলছে না, কবে খুলবো এখানে বলো? খুলবো কে জন্মে আর খুলবে না, যবে খুলবে দেখা যাবে খুন। আর আমি হচ্ছে পৃথিবীর সব থেকে বেকার মানুষ, যে বসে বসে এরকম ভুং ভাং মেহেন্দি করছে হাতে, ঠিক আছে? ভাত নামে দিয়েছি, এরকম বসেছিলাম
কতবার বসেছিলাম, বসতে গেতে এখন ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাত উপরের বেলা ছিল, আর এই কটা ভাত বসালাম, এই কটা 2-4টে চাল দিয়ে ওর সঙ্গে গরম করে ভাতটা গরম হয়ে গেল, তা ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। ভাতটা এখনো তোমার হয়নি উপর করে দেবো, ভাত উপর করিনি এখনো, ভাতটা উপর করা বাকি আছে, ভাতটা উপর করতে যাবে এখন উপরে, ভাত উপর করে দিয়ে আসি। আর আমাদের সেই মহারানী ওই মামা আমি ধরে গিয়েছে দিয়েছি কখন, দেখো সবাই মিলে খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে সবাই দেখো বাসন বেচিনে রেখে দিয়েছি, কেউ কিন্তু নেই। তোমরা কি কাউকে দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো ঘরে দেখো কেউ নেই, এখন কেউ নেই, তো এগুলো কাচবো বলে নিচে রেখেছি, কেউ নেই ঘরে। গামছাটা কাঁচা গামছা না দিয়া, এখানে কে ফেললো গামছাটা? কাঁচা গামছাটা, তাই তো কাচতে কষ্ট লাগে না। এদিকে দেখো সব ওই খাইয়ে উঠে চলো, এখন ভাত খাওয়া হয়নি, আধে করে ফেল দে, মেহেন্দি রং হবে, আধে করে খাওয়া তবে আধে করে ফেল, মামা খাবো এই মা মেহেন্দি এসে পড়লো, আধে করে ডিমগুলো খা, তো ভাতগুলো কাছি এই বাটির মধ্যে দে। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, 11টা বাজে রাত। আমি আজকের মতো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।